এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং মাইলস্টোন স্কুলের সামনে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি প্রথমেই যাচ্ছে তামিমের কাছে। মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একটি নাম। বোন নাজিয়ার মৃত্যুর পর গত রাত্রে ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে ভাই নাফিও চলে যায়, অর্থাৎ দুই ভাই বোনের মৃত্যু হয়। এভাবেই কিন্তু উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে প্রতিনিয়ত এক একটি নাম, আর মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে মূল ফটকে পুলিশের যে প্রহরা রয়েছে, পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা রয়েছেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না ঘটে সেটি আসলে এড়াতে তারা তৎপর রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই ভাই নাফি অর্থাৎ নাজিয়ার ভাই নাফি, সেটি মাইলস্টোন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। নাফির শরীরে প্রায় 95% পড়ে গিয়েছিল। তো গত রাত্রে সাড়ে 12টার সময় সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় এবং বোন নাজিয়াও তার আগে মারা যায়, অর্থাৎ দুই ভাই বোনই চলে যায়। তো এভাবেই বলা যায় যে একের পর এক শোকাবহ যে পরিস্থিতি এবং একের পর এক যে মৃত্যুর মিছিল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় সেটি আসলে যুক্ত হচ্ছে এবং সব মিলিয়ে বলা যায় ঘটনা যতই মোড় নিচ্ছে ততই কিন্তু শোকের যে পরিবেশ ততই কিন্তু আরও আসলে কঠিন হয়ে যাচ্ছে পরিস্থিতি। অর্থাৎ এখানে যারা ভর্তি রয়েছেন তারা অনেকে কিন্তু বলা যায় যে ক্রিটিক্যাল অবস্থায় আছেন, অর্থাৎ শঙ্কা মুক্ত নন, তারা সবাই আসলে শঙ্কার মধ্যে রয়েছেন বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নাফি চলে যাওয়ার পরে মৃত্যুর মিছিল এখন পর্যন্ত শুধুমাত্র জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেটি আসলে মোট মৃত্যু 12 জন হয়েছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা হয়েছে 32 জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে 164 জনের মতো বিভিন্ন যে হাসপাতাল রয়েছে, উত্তরা আধুনিক হাসপাতাল, লুবনা হাসপাতাল, সামরিক হাসপাতাল সহ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ ঢাকা মেডিকেল সহ যে বিভিন্ন হাসপাতালে 164 জন আহত হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আহত এবং দগ্ধ। তো সব মিলিয়ে বলা যায় যে আর কিছুক্ষণ পরেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যা চিকিৎসক রয়েছেন চিকিৎসকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে এবং সর্বশেষ যে তথ্য সেই তথ্যটি জানানো হবে। আমরা জানি যে গতকাল পর্যন্ত কিন্তু ব্রিফিং করা হয়েছিল 2 দফা এবং আজকেও আর কিছুক্ষণ পরে ব্রিফিং করা হবে চিকিৎসকদের পক্ষ থেকে। তখনই আসলে জানা যাবে যে গত রাত পর্যন্ত অর্থাৎ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ এবং ঢাকা মেডিকেল সহ অন্যান্য যে হাসপাতালে আহতরা রয়েছেন তাদের কি অবস্থা, তাদের কি পরিস্থিতি। তো এই ছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার হাতে সবশেষ খবর। আমরা এখন চলে যাব মূল ঘটনাস্থলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন সহকর্মী মনির হোসেন, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। আসলে বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে যেমনটা দেখছিলাম যে কোমলমতি শিশুরা এখনো কাতরাচ্ছে, সেই ঘটনার আসলে যেখান থেকে সূত্রপাত সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সেই ক্যাম্পাসের সামনেই আমরা আছি এবং ক্যাম্পাসে এখন পর্যন্ত যেই অবস্থা এখন শুধুই ধ্বংসস্তূপ রয়েছে, যেই ধ্বংসস্তূপগুলো আসলে পড়ে রয়েছে গত 21 জুলাই যেই মর্মান্তিক দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা এখানে ঘটেছে, সেই দুর্ঘটনার কিন্তু এখনো ছাপ পড়ে আছে এবং যেই আসলে একটি সাজানো স্কুল সেই স্কুল এখানে এখন ধ্বংসস্তূপে পড়ে আছে এবং গতকাল পর্যন্ত আমরা এখানে আসলে যেটি দেখেছি মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পর এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা তারা যে 6টি দাবি আসলে তুলেছিল এবং কালকে তারা সারাদিন এখানে অবস্থান করেছে তাদের সেই 6 দফা দাবি নিয়ে এবং সেই দাবিগুলো নিয়েই তারা আসলে সরকার যে মহল আছে সেগুলোতে কথা বলেছে এবং আমরা দেখেছি কালকে যে 2 জন উপদেষ্টা এখানে এসেছেন এবং উপদেষ্টাদের সাথে তারা কথা বলেছেন এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এখান থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তারা 3 কার্যদিবসের মধ্যেই আসলে তাদের যে প্রতিবেদন সেটি জমা দেবে এবং এখানকার যে শিক্ষার্থীরা আসলে তাদের দাবিগুলো ছিল যে প্রকৃত সংখ্যা, হতাহতের যে প্রকৃত সংখ্যা সেটি স্পষ্টভাবে এবং খুব দ্রুত
দুঃখই প্রকাশ করা এবং যেই হতাহত হয়েছে তাদেরকে বিমান বাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান সহ সব ধরনের সহায়তা করা, এইসব দাবিতে আসলে তারা সারাদিন অবস্থান করছিল। এবং এখানকার আজকের যেই অবস্থা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক যেই উৎসুক মানুষজন আছে কিংবা অভিভাবকরা আছেন, তারা এখনো আসলে এখানে কেউ কেউ অপেক্ষা করছেন, আমরা যেটি আসলে দেখতে পেয়েছি। এবং যে শিক্ষার্থীরা বলছিলেন যাদের যেই দাবিগুলো ছিল, তারা সেই দাবিগুলো বলছেন যে তাদের যেই ছোট ছোট ভাই বোনগুলো হারিয়ে গিয়েছে তারা তো আর ফিরে আসবে না, কিন্তু যেই দাবিগুলো এখন উঠেছে সেই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলেই কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং গতকালকে এর লেশ ধরে আমরা দেখেছি যে সেই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেও কিন্তু আন্দোলন হয়েছে আমরা দেখেছি। এবং মাইলস্টোনের যেই দুর্ঘটনা এবং এখানকার যে স্টুডেন্টরা আছেন, শিক্ষার্থী শিক্ষকরা যারা আছেন, তারাও আমরা এখানে সকাল থেকে কয়েকজন শিক্ষককে আসতে দেখেছি এবং তারা এই ক্যাম্পাসে ঢুকছেন এবং এখানে অবস্থান নিচ্ছেন। তো মাইলস্টোন ক্যাম্পাস থেকে বিমান দুর্ঘটনার পর এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন কলেজ এবং জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে।